আমাদের পুরো পাড়াটা একজনের জন্য পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে, আর আজ লেগে পড়েছি তারই খোঁজ করতে। আর আমাদের এখানে যেহেতু জল জমে গেছে আর ওদেরও থাকার কোনো জায়গা পাচ্ছে না, তো দৌড়ে ঘরে ঢুকে যাচ্ছে। যেহেতু বাড়িতে কাজ চলছে আর দরজাগুলো প্রায় খোলাই থাকছে, তো যখন তখন ঘরে ঢুকে যাকেই জিজ্ঞাসা করি সে বলছে যে হ্যাঁ আমাদের ঘরেও কয়েকটা ঢুকেছে। আর আগের দিন তো দেখলাম পাশের বাড়ি দাদা ছাদের বক্সটা খুলতে দৌড়ে বক্স থেকে দুটো তিনটে বেরোলো, আর দাদা কিছু না পেয়ে চপ্পল দিয়েই মারতে লাগলো। আর ভাবতে পারা যায় 3 তলা ছাদে পর্যন্ত উঠে যাচ্ছে, তো আমাদের নিচের ঘরে তো ঢুকবেই। আবার বেশিক্ষণ দেখা যায় না, চোখে নিমেষে দৌড়ে সামনে দিয়ে চলে যায়, কিন্তু বুঝতেও পারা যায় না যে কি গেল। আমি এখন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু খুঁজতে ভয়ও লাগছে যে তলায় আবার এর বাচ্চা টাচ্চা হয়ে গেছে। আর আমি কিসের কথা বলছি আশা করছি এতক্ষণে তোমরা বুঝেই গেছো। দেখো এই ঝুড়িটার মধ্যে কাগজগুলো কেটে কেমন টুকরো টুকরো করে রেখে দিয়ে সারা ঘর খুঁজে তো পাওয়া গেল না, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আর বেলাও অনেকটা হয়ে গেছে, এখন গিয়ে রান্না করি। পাশের বাড়ি দাদা পেঁপে গাছ লাগিয়েছিল, আর পাড়ায় জল জমাতে পেঁপে গাছটা মরে যাচ্ছিল, তাই দাদা একটা পেঁপে দিয়ে গেছে, সেই পেঁপের ঝোল করেছি আর বরবটি আলুর চচ্চড়ি আর শাক ভেজেছি। আজকে পুরো রান্নাটাই করা হয়েছে বাড়ির গাছের সবজি দিয়ে। তারপর কাজকর্ম কমপ্লিট করে স্নান করে বাইরে এসে দেখছি যে রিশার ড্যাডি দাঁড়িয়ে আছে, আর রিশাকে আনতে যাবে বলে দাঁড়িয়ে আছে, কারণ এখানে প্রচুর জল জমে গেছে, তো ও আসতে পারবে না, তাই ওর ড্যাডি দাঁড়িয়ে আছে আনতে যাওয়ার জন্য। আমি বললাম কি একটু ভিডিও করে দাও, পুরো পাড়াটা একটু দেখাও যে কেমন জল জমেছে। তো এই ভিডিওটা ও ড্যাডি করে দিয়েছিল আমাকে, কারণ এতটা জলের মধ্যে নামা আমার পক্ষে সম্ভব না, অনেক জল জমে গেছিলো। আর রাজুদা আরেকটু জলের মধ্যে নেমে ভালো করে দেখাচ্ছে যে কতটা জল জমেছে, তাই আগে আগে যাচ্ছে যাদের দেখাতে পারে। বাড়ি বাদে বেশিরভাগ বাড়িতেই প্রায় জল ঢুকে গেছিলো, কিন্তু এরকম জল আগে কখনো ঢুকেনি, কারণ ওই ড্রেনটা বন্ধ করে দেওয়াতে জলটা ঢুকে গেছে, কিন্তু দুই একদিনের মধ্যে পুরো জলটা নেমে যাবে। ড্যাডিকে বললাম যে বৃষ্টি হচ্ছে, ওখান থেকে একটা স্থলপদ্মের ডাল এনে দাও, এখন লাগালে হয়ে যাবে। তো ড্যাডি একটা তাই ডাল এনে দিয়ে লাগিয়ে দিল, বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছে যাতে পরে ছাদে নিয়ে যেতে পারি। আর ওখানের মাটিটা একটু নাড়া দেওয়াতে দেখো হাজার হাজার কেঁচো বেরিয়েছে, মানে বৃষ্টিতে এরাও মানে থাকার জন্য একটু কিছু জায়গা খুঁজছে। তো চলো এদিকে রিশার পাশের বাড়ির দিদির মেয়েটাকে ও ড্যাডি নিয়ে এসছে, এখন ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা।